নমস্কার, আমার নাম সৌরভ নায়ক। আর আমি এইমাত্র যে কাজ করলাম, সে খুব ভালো বন্ধু, তার নাম উপাসক বাগচি। তো আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, দীর্ঘদিন ধরে এই প্রফেশনে আছি। তো আমার প্রোডাকশন নাম ইউটিউবার রিলেটেড, আর উপাসকের প্রোডাকশন নাম ক্যাপ্রিকন ডায়মন্ড এন্টারটেনমেন্ট। তো যৌথভাবে একটা কাজ হলো, তার নাম সাথীহারা। সাথীহারাটা কি? সাথী হারা, যার সাথী নেই। আমার সাথী নেই, আমি সাথীরা খুঁজে যাচ্ছি। আমার সাথীরা আমার খাবারের জন্য আসে, খাবার খেতে আসে, খাবার খেয়ে আমাকে বিলটা ধরিয়ে তো চলে যায়। এটাই তো আসলে সাথী মানে হয় না। আপনার এটা কি আসলে সাথী মানে যে বিলটা ধরে চলে যায়? না, এর সাথে হয় না তো। আর পার্কে যা হয়, হাত ধরতে দেয় না, ছুতে দেয় না, এটা কি আসলে সাথী? সাথী হয় যার প্রেম করতে দেয়, না মানে ওই বলতে না, আদর করতে হয়, এটা তো আরো সাথী হয়, আদর করতে করতে হয়। আমার কি সাথী যে আমার আদরই করতে হয় না, কোনো মানে ফিলিংসই নেই সাথী। শুধু খাওয়ার জন্য ফিলিংস, খাওয়ার জন্য আর টাকার জন্য ফিলিংস। আমার সাথে আমি চাই না আমার সাথী। তুই আজ পর্যন্ত এরকম কোন সাথীকে ভালোবেসেছিস যে তোর টাকা ছাড়া কেউ মূল্য দেয়নি? আমার সব সাথীকে তো ভালো লেগে যায়, কিন্তু তুই এমন সাথীর নাম বল যে তোকে শুধুমাত্র টাকার জন্য ভালোবেসেছে। ওরে সবাই তো টাকার জন্যই ভালোবাসে, একজন নেই যে টাকার জন্য ভালোবাসে। আজ যে সাথীর সঙ্গে দেখা হয়েছে সে টাকার জন্যই ভালোবেসেছে। আর পিওর লাভ শুধু আমার মা বোনরাই করেছে, সাথী। ওরা সাথী মানে নিজের সাথী, মা বোন। কাকিমা তো তোকে ভালোবাসে সেটা আমিও জানি, কিন্তু মা বোনরা মানে নিঃস্বার্থে ভালোবেসেছে। মানে কাকিমা তোকে প্রচন্ড ভালোবাসে সেটা আমি জানি। আর তোর বাবা তার থেকে বেশি ভালোবাসে সেটা আমাকে বলতে লাগবে না, অডিয়েন্সকে বলতে লাগবে না। অডিয়েন্স কি শুনলে সেটা অডিয়েন্স জানি, কিন্তু আমি জানি যে তোর কাকু তোকে বেশি ভালোবাসে। কিন্তু গার্লফ্রেন্ড বল কেউ সবাই আমার ওই টাকার জন্যই এসেছিল। দেখ ভাই, একটা কথা জেনে রাখ, এখনকার দিনে তোকে ওই তোর বাবার মতন বা কাকিমার মতন না যে ওগো এসছো তুমি একটু বসো, ওগো তুমি একটু বসো, তোমাকে আমি তুমি একটু বসো, তোমাকে আমি একটুখানি দই 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 মুড়ি করে দিচ্ছি বা গুড় দিয়ে জল দিচ্ছি, তুমি একটু খাটনি করে এসছো। এখনকার দিনে কেউ অত দেখবে না। তুই যত, আমি একটা কথা বলি না, আমি বেশি বলবো না, কারণ আমি বেশি বললে অনেক পরিচালক অনেকেরই বিভিন্ন রকম যুক্তিতর্ক লেগে যাবে, অনেক কিছু লেগে যাবে। কারণ আমি যদি বলবো, আমি তো থেমে থাকার ছেলে নই, আমি বলবোই। কারণ অন্যায় হলে অন্যায় প্রতিবাদ করতে লাগে, অন্যায়কে সহ্য করা এটা কাপুরুষের লক্ষ্য, সেটা আমি করি না। আর কেউ যদি মনে করে যে আমার অর্থ আছে বলে আমি যে কোনো ছেলেকে অপমান করব, এটা হয় না, ঠিক আছে? তোর ক্ষেত্রে যেটা হয়ে থাকছে, ঠিক আছে না, আমি অপমানটা আমি গিলে নিই। আরে তুই কি তোকে কি অপমানটা কি ওই শুধুমাত্র কি ওই টাকা দিয়ে তোকে কি শুধুমাত্র ওই খাবার দেওয়া হয় বা হাত দিয়ে হয়? এমনি করা যায় না অপমানটা? গালে চড় কি এমনি মারা যায় না? অনেকে করে ওটা সহ্য করেনি। হ্যাঁ, এই প্রসঙ্গটা আমাদের সাথীহারা ফিল্মটা, এটা হচ্ছে এটাই একটা ভালোবাসার নিয়ে, না পাওয়া এটা নিয়ে। সাথী তো সবার জন্য থাকে না, আর থাকেও বটে, কিন্তু আসলে সাথীরা চায় কি, এটাই তো মেন বক্তব্য। সাথীরা আসলে কি টাকা চায়, কি প্রেম চায়? সাথীরা চায় টাকা। হ্যাঁ, টাকা চায় বেশিরভাগ। তুমি টাকা দাও, পাবে নিয়ে যাও, ডিস্কোতে নিয়ে যাও, আমাকে 5 স্টার হোটেলে 5,000 টাকার বিল করাও, ঠিক আছে? সেটাই দেখবে। তোকে ওই এখনকার দিনে তোর মায়ের মতন কিংবা কাকুর মতন ওরকম না যে চলো গো তুমি, তোমার কষ্ট হচ্ছে না, পরে 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 যাবো। এখনকার দিনে ওইসব নেই। এখন তুমি আমাকে দেখো, আমি তোমায় দেখবো। আমি দেখাবো, তা তো দেখাবো না তো, অনেকে তো ফেলে রাখে তো নিজের। আর কিছু জন আছে যারা দেখায় যে আমাদের প্রচুর আছে, তারপর দেখানো যায় লবডঙ্কা ছাড়া কিছুই নেই, লবলঙ্কা ছাড়া কিছুই নেই। অনেকে আছে, আমি তাদের নাম বলছি না, কারণ নাম বললে এখনই এফবিতে যুক্তিতর্ক লেগে যাবে, অনেক কিছু লেগে যাবে, ঠিক আছে? আবার অনেকে নিজেকে মনে করে আমি খুব সুন্দরী। রূপ সৌন্দর্য হলে হয় না, কিন্তু সৌন্দর্য কিন্তু ওই 20-30 বছর, খুব হার্ডলি 40 বছর থাকবে, তারপর সৌন্দর্য হারিয়ে যাবে। অনেকে মনে করে স্মোক করলে খুব সুন্দর লাগে, ঠিক আছে? স্মোক করলে সেক্স বাড়ে, সব কিছু বাড়ে, কিন্তু সেটাও না, ঠিক আছে? না, আমি যেটা বলছি লজিক আছে। অনেকে বলেছে আমাকে
আমি সুন্দর তো, সে বলেছে সে খুব সুন্দর তার জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মতন কিছু নেই। যাকে তোর কথা তুই বল, আমি তোর কথা শুনছি, অডিয়েন্সকে বল তোর দুঃখের কথাগুলো বল। হ্যাঁ, আমার দুঃখের কথা তো একটাই যে আমার সাথীরা আমার কাছে থাকে না, সাথী যাদেরকে ভালোবাসি তারা চলে যায় আমাকে, আমার টাকা টাকা মানে আমার টাকা শেষ হয়ে যায় তখন ওরা মানে অন্য সাথ ধরে চলে যায়। দেখ টিকটিকি বন্ধু সত্যি কথা বল, টিক 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 টিক। হ্যাঁ, আমার অনেক জীবন চলেও গেছে আর এখন যারা আছে তারাও চলে যাচ্ছে। তুই যদি ভাবিস না সিনেমাতে তোকে কেউ পছন্দ করবে, আমি একটা কথা বলে দিচ্ছি, তুই যদি ভেবে থাকিস যে তোকে সিনেমা জগৎ থেকে বা মডেলিং থেকে তোকে পছন্দ করবে, ইটস কমপ্লিটলি এ বিগ জিরো। এখানে কেউ কারো বন্ধু না, কেউ কারো লাইফ পার্টনার নয়, একটাই লাইফ পার্টনার হচ্ছে মানি। আর আরও একটা কথা বলি, তুই যদি ভাবিস এ তোর লাইফ পার্টনার তোকে দেখবে, তুই এখানে করছিস তোকে দেখবে, সম্পূর্ণ ভুল। তুই যাকে ভালোবেসেছিস দেখবি পরের দিন সকালবেলা কি দেখবি, সে তোর বিছানা অন্যজনের বিছানা থেকে উঠে চলে আসছে। তা আমি আশাবাদী, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট কথা বলছি তোকে আমি। তা আমি আশাবাদী কেউ না নাম বলে দেবো? না না, দরকার নেই, নাম বলে দেবো? নাম বলবো? দরকারি দরকারি দরকারি, আমি নাম বলে দিতে পারি। দরকারি দরকারি, আমি চাই না যে কেলেশ হয়ে যাক। আর কেউ না, আমি আশাবাদী কেউ না কেউ থাকবে জীবনে, আছে থাকবে যে আমাকে ভালোবাসে। কিন্তু আমি তোকে একটা কথা বলবো, একজনকে নিস না যাকে নিলে তোর কপালটা পুরোপুরি পুড়বে, শুধু তোর না কাকিমারও কপাল পুড়বে। আচ্ছা আচ্ছা। কারণ সে কিন্তু মানে কি বলতো, তাকে নিয়ে থাকতে লাগবে, এবং তার আরেকজন আছে লবডঙ্কার একজন আছে, লবডঙ্কাটাকে নিয়ে রাখতে লাগবে তোর সাথে। আচ্ছা মানে সে এখন বলো হরি বলো হর চটা, তাকে নিয়ে থাকতে লাগবে। মানে তুই তার বাড়িতে অ্যাজ আ মানে ওই আরে গরু ছাগলের মতন এই কুত্তা পুষের যেমন ওরকম আচ্ছা আচ্ছা ওইভাবে থাকতে লাগবে। আচ্ছা। আমি তোকে এটা বলতে চাই, একজনে পাল্লায় পড়িস না। আমি পারলে বলছি না তো, আমরা তো সব সব বন্ধু হিসেবে, আর আর যে আসবে সে আসবে। ও বন্ধু না, সি ডাজ নট ডিজার্ভ। ও সরি সরি সরি, আবার বলে দিচ্ছি কেন, আবার বলে দিচ্ছি, না 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 একদম। আপনি কিছু বলুন না, তোর আমি বলছি, তুই বল তোর মনের কথা, তুই বল। হয়ে গেছে মনের কথা, তুই বলিস না এখনো মনের কথা, তুই বল মনের কথা বলেছি। আমাকে আবার বল। আমি যাদেরকে ভালোবেসেছিলাম তারা তো ছেড়ে চলে গেছে, আর যারা সাথী তো পেলাম না, আশা করি একদিন দিন পাবো, ওটাই বক্তব্য করে শেষ করছি। আচ্ছা দেখুন, আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটু দেখুন যে এই ছেলেটার একটা কেউ না একটা সাথী আছে, 5.8 সোমা দত্তকে যেন পেয়ে যায়, সোমা দত্তকে যেন পেয়ে যায়। আমি রিকোয়েস্ট করছি, কারণ এই ছেলে সোমা দত্ত বলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে, সোমা দত্তকে যেন পেয়ে যায়। আমি তো কথা বললাম, তুই আমাকে সোমার সাথে পরিচয় করা, তুই করালি না। আমি সোমাকে 1 সেকেন্ডের মধ্যে আমি ওকে করিয়ে দিতাম। কে ফোন করেছে? ফোনটা বন্ধ রাখ, এখন লাইভ যাচ্ছে। কে ফোন করেছে? না নাম্বার দিয়েছে। তাই এবার বল। হ্যাঁ, তো এটা বলে শেষ করতে চাইছি, সাথী আমার ভাগ্যে থাকবে কি না থাকে জানি না, কিন্তু আমি ভালোবেসে যাব। আরে ভালো তো সবাই বাসে, রামকৃষ্ণকে আশা করি একদিন সাথী হয়ে সাথী হারা বলে একটা ফিল্ম করবো। ওর যতই বুড়ো হোক না কেন, বুড়ো হয়ে যায় কেন, ওর সঙ্গে বুড়ো হয়ে যাক না কেন, একটা অবশ্যই করবে। আচ্ছা, আমাদের ইউটিউবার আর কাপড়ি করে ইন্টারনেটে বেসিং করবেন যে আরো ভালো। আর রাসনি ফিল্ম কেউ বলিস? রাশি ফিল্মসটা আমার বন্ধু হয়, খুব ভালো, খুব বন্ধু হয় ভালো, ও এগোচ্ছে, খুব ভালো দিকে এগোচ্ছে, ওর কাজ ভালো হচ্ছে, আরও ভালো হবে কাজগুলো। আর চাইবো যে ও আমাকে কাস্টিং থেকে বাদ না দিই, ওটাই চাইবো, আমাকে রাখুক কাস্টিংয়ে, ওটাই চাইবো। নমস্কার।